মসজিদ মাদ্রাসা কার জন্য? সামনে নির্বাচন আসলে আমাদের এটা তো গোপালগঞ্জ বিশেষ করে এই জায়গা আমলিগ থাকতেই হবে, কারণ আমলিগের উৎপত্তি স্থান গোপালগঞ্জ। এ জায়গা আমলিগ নাই আর আমলিগ মুছে দেব এ কথা বলাও ঠিক না, আর কথা বলবো না, হবেও না কোনোদিন। এখানে জনগণ আমলিগ থাকবে। আমরা যেহেতু এবছর নির্বাচনে আমলিগরা আসতে পারতেছে না, আর কাজ পারতেছি না, যেহেতু এটা তো দেখতেছি যদি নির্বাচন হয় এই যে তারিখ দেশে এই তারিখের ভিতরে আর আমলিগ নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না। বাকি আপনার একটা আমানতের ভোট আছে, আপনার একটা আমানতের ভোট আছে, আপনি একটু বিবেচনা করে ব্যবহার করবেন। বসে থাকবেন, চুপ করে থাকবেন, আপনার শত্রু জিতে যাবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে এমন একটা লোক উঠে যাবে, তার দ্বারা আপনার চুপ করে থাকাটাও ওই ক্ষতিকে, শত্রুকে সমর্থন করা সামিল হয়ে যাবে। এখন আপনি বিবেচনা করে যাদের কাছে আমানতটা দিলে কমপক্ষে এদেশের টোন মন রাস্তা ভিজিয়ে পঙ্গু ভাতা যা যা মারি টারি খাই চলছে বিগত বহুকাল ধরে চলছে, স্বাধীনের পরের থেকে। খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই, কোন চাষিবা কম সালুন খাস জম সবাই যে চিনি। এই দেখতে দেখতে আমি বুঝ হয়ে গেছে, সামনে যদি কোরআন সুন্নাহর পতাকা নিয়ে কেউরা আসে, কোরআন সুন্নাহর পতাকা নিয়ে যদি কেউ আসে, একটাবার অনলি ওয়ান টেস্ট, আপনারা তো নিয়ে গেছেন আমাদের কাছ থেকে 54 বছর, আমাদেরকে একটাবার 5 বছরের জন্য সুযোগ দেন, মাত্র 5 বছর। যদি 5 বছরে ফেল করি, আগামীবার আবার জায়গায় চলে যান, আমিও যাব আপনাদের সাথে, আমিও আপনাদের সাথে থাকবো। একটাবার আমিও নিজেও সিদ্ধান্ত নিছি, দেখি একটাবার কোরআন সুন্নাহর আইন হলে আল্লাহ কাইলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। আল্লাহ যে ওয়াদাটা করছে তো ট্রাই করে দেখলাম না কোনোদিন, এই 54 বছর মধ্যে তো দেখলাম না। বাকি বিগত মোগল আমলে, তারপরে কি বলা হয় সম্রাটদের শাসন আমলে, আগের মুসলিম রাজা বাচ্চাদের শাসন আমলে শান্তির কিস্সাই শুধু পড়ি, তা তো চোখে দেখি নাই। একটাবার একটু আমরা ফিল্ড তৈরি করে একটু দেখি, যদি ইনরা ফেল করে আগামী বছর সবাই মিলে আবার হুজুরকে বিপক্ষে নেমে পড়বেন ইনশাআল্লাহ। কথা কন কি আমি কি মারাত্মক ভুল কইছি নাকি তা ঠিক না? আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আমার এই কথার সাথে একমত কার একটু আল্লাহকে হাত দেখাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাঝে প্রচন্ড শীত। আমার এই যুব সমাজকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। যুবকদের একটা দায়িত্ব দেয়, এই সমাজের যুবকরা যারা যাদের মাধ্যমে মাহফিল, তোমরা কান খাড়া করো। এই সমাজে কয়েক প্রকার দুর্নীতি চলে, তন্মধ্যে একটা দুর্নীতি, এদিক একটা দুর্নীতি হলো, কোন বাড়ি যদি অপ্রাপ্ত বয়সে বিধবা কোনো মহিলা থাকে, ওই বাড়ির ওই বিধবা মহিলার খাদেম সাজে এলাকার কিছু যুবক রাত 12টার সময় সেই বাড়িতে বাড়িছে, এই তুই বাড়ি কোথায় খেতে গেলি? ভাবি অসুস্থ, ভাই মরার পরে তো সব বাজার ঘাট তো আমি করি, একটু আগে ফোন দিয়েছে, ওষুধ কিনে দিতে গেছিলাম। সেই ওষুধ ভাবির সেবার কি একটু মলম দিয়েছে, তা আবার ভাবির পিটি মালিশ করে দিয়া লাগে, তাও আমার করে দিয়ে আসা লাগছে। এই নুস্সো ডারে ধরে জুতো মারতে হবে। হ্যাঁ, ওরা আর কেউ নাই, তুমি গেছো ভাবি কলাই ওই বাড়ি খেদমত করতে। এই সমস্ত নুস্সগুলোর পাহারাদারি করতে হবে। 2 নম্বর, যুবকদের তোমার এক মাহফিলই তোমাদের দায়িত্ব শেষ না। 2 নম্বর, এই সমাজে গাঁজা কারা খায়, ইয়াবা ফেন্সিডিল হিরোইন খায়, আছে না নাই? আছে, আছে। ইয়ার র্যাব কুবরা পুলিশ আর্মি বিডিআর হাসিনা খালেদা কেউ ধরতে পারে না, ও আমরা হুজুররা পারবো না। এদেরকে তোমরা চেনো, তোমাদেরই কলিগ, তোমাদেরই সাথী। কে কে খায়? যুব সমাজ গঠন করে সমাজটাকে তুমি গাঁজা আর এবার ফেন্সিডিল হিরোইন মুক্ত সমাজ গড়তে হবে। কথা বলেন, পারা যাবে ইনশাআল্লাহ? 2 নম্বর। 3 নম্বর আর একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হলো তোমাদের দ্বারাই সম্ভব কোন অনুষ্ঠানে আমরা গান বাজনা করতে দেব না। বিবাহ বলেন, মুসলমানি বলেন, অলিমা বলেন, বউভাতা বলেন, আর পিকনিক বলেন, গান বাজনা অনুষ্ঠান হতে পারবে না। কোনো বক্স আর ডেক্স আমরা এলাকায় বাজাবো না। এ ব্যাপারে হাত দেওয়া যাবে কিনা? কথা বলেন, হস্তক্ষেপ করা যাবে না ইনশাআল্লাহ? যুব সমাজের দায়িত্ব এটা, বুড়োকে দ্বারা সম্ভব না। বুড়োরা কথা বাদ দেন বিয়া, কি করে বুড়ো হয়েছেন সে সময় তো আমরা ছিলাম না বলে দেই নেই। আর এন্ডার পীর সাহেবের কাছে মুড়ি দইয়ে ওরম বুড়ো হলে আমরা হচ্ছে ভালো হবো, এই করে বুড়োকে একদম সবাই দিয়ে তুই দেয়। বুড়োরা পারবে না, এটা পারতে হবে যুবকদের। কথা কন। 4 নম্বর, এই সমাজে সমস্ত সাবালেক পুরুষরা যাতে নামাজি হয়। রমজান মাস আসতেছে, রমজানে এই সমাজের কোনো রেস্টুরেন্ট আর দোকান দিনের বেলা খাদ্য দোকান খোলা থাকবে না, বাচ্চা কাচ্চারা খাবে, চার দোকান খোলা থাকবে না, কোনো সাবালেক শিয়ানা পুরুষরা ওর মধ্যে যে চা নাস্তা খাইতে পারবে না। এ ব্যাপারে তোমরা সিদ্ধান্ত নিতে হবে। সমাজের সকল যুবক, সমাজের সকল সাবালেক নারী আর পুরুষ নামাজি হতে হবে। 5 নম্বরে, এই
আহলে হাদিস ফিতনা, বিভিন্ন প্রকারের ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা, আহলে হাদিস ফিতনা, আহলে কোরআন ফিতনা, কাদিয়ানি ফিতনা, এই ফিতনাগুলো যদি এখানে কি বলা হয় মাথা চাড়া দিয়ে উঠতে যায়, হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হইয়া বড় বড় আলেমদেরকে ডেকে নিয়ে আসবেন, হুজুর এই ডেতে এই গয় দেখেন দিয়ে এর সাথে আপনারা কি বোঝেন, আমাদের সাথে মুভ করায় দেবেন ইনশাআল্লাহ। আজও পর্যন্ত টেকে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না উলামায়ে কেরামদের সামনে ইনশাআল্লাহ। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে না ইনশাআল্লাহ। আর সামাজিকভাবে অন্যান্য উন্নয়ন কল্পে গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের পাশে দাঁড়ানোর খেদমতের নিয়তে ইখলাসের সাথে আল্লাহকে ভয় রাখতে হবে, অন্তরে কোনো প্রকার গুনার ফিকির করা যাবে না। এভাবে আমরা একটা যুব সমাজ গড়ব, মুসলিম সমাজ গড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি যাকে ভোট দিবেন, আপনার ভোট পাইয়া যদি ওই লোকে দেশে টোন মারে, মন মারে, রাস্তা খাল ভিজিয়ে কাট মারে, আর পয়সা করি কালেকশন করে নিয়ে কানাডা পাঠায়, আর আপনি কাবা ঘরে যে বসে রয়েছেন ভোট দিয়ে থুয়ে যাইয়া, উনার চুরি সুট্টামি নুচ্ছমি বদমাইশির সব কিছুর একটা পার্সেন্ট ও না আসে আপনার আমলনামায় বিকাশ হয়ে যাবে। তাইতে আপনি আরশে আজিমে বসে থাকেন, আপনি ওর থেকে বাঁচতে পারবেন না। খুব বুঝে শুনে একটু হাত দিতে হবে, এবার খুব বুঝে শুনে একটু হাত দিতে হবে। মনে করেন এদিক তাকান, বাজারে গেছেন, বড় বড় শৈল বল কাতলা রুই কিনবেন, শ্বশুর আইছে, শাউরি আইছে, ভাইরা ভাই আইছে, তাকে খাওয়াতে হবে। কিন্তু বাজারে যাইয়া, এবার বাজারে যাইয়া শৈল বল কাতলা ইত্যাদি পান নাই, পাইছেন 2 ভাগ টাহি মাছ, একটা হলো বাইতোটাই আর একটা হলো তেলোটাই। আর কাকি কিনবেন, এর তো কোনো মাছ নাই, তেলোটাই তো কেনা যাবে না, বাইতোটাই এলিও কিনতে হবে, ঠিক না? আওয়ামী লীগ আলারা কোরআন সুন্নাহ নিয়ে আসুক, আমরা সবাই তার জন্য। বিএনপি আলা আসুক, কোরআন সুন্নাহ নিয়ে, আমরা সবাই তার জন্য। 90% মুসলিম কান্ট্রিতে কেন কোরআন সুন্নাহর আইন চালানো যাবে না, এইটাই তো বোধগম্য হয় না। কতক্ষণ ঠিক না? আমরা সকলে, আমরা কোনো এক দলের কোনো প্রার্থী, কোনো মার্কার ভক্ত না, কোনো দলের ভক্ত না। আমাদের প্রার্থনা হলো কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে দেখি আল্লাহ তাআলা শান্তি রহমত দেয় কিনা। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 1000 দাড়ির 1000 কবিরা গুনাহ হইছে, একটা কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, 7000 বছর জাহান্নাম। আপনি 1000 কবিরা গুনাহ করছেন, মাত্র 5 মিনিটের ভিতরে 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। এবার এ পর্যন্তই শেষ না, বিড়ি খাওয়ার গুনাহ যখন খায় তখন গুনাহ, বিড়ি খাওয়া শেষ হয়ে গেলে আর ওই গুনাহ ওই সময় লেখে না। জিনার গুনাহ যখন জিনা করে তখন গুনাহ, জিনার থেকে উঠে যাওয়ার পরে আর গুনাহ নাই। আরে চুরি যখন করে তখন গুনাহ, অথবা চুরির মাল যতক্ষণ ব্যবহার করে ততক্ষণ গুনাহ, ওই মাল ব্যবহার শেষ হয়ে গেলে পারা ওই চুরির গুনাহ আর লেখা হয় না। কিন্তু দাড়ি কাটা এমন একটা গুনাহ, যেই গুনাহ 24 ঘন্টা আপনার সাথে থাকে। আপনি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 5 মিনিট অন্তর দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হয়েছে। আপনি কাবা ঘরের মধ্যে বসে তাসবিহ তাহলিল করবেন, ওই অবস্থায় যদি আপনার দাড়ি কাটা থাকে, তওবা না করেন, 5 মিনিট পর পর আপনার দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে লেখা হইতে আছে। খানা খাইতেছেন, খানা খাওয়ার মধ্যে লেখা হইতে আছে। নামাজ পড়তেছেন, নামাজের নেকি নামাজে ফাঁকে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের নেকি তিলাওয়াতে পাচ্ছেন, কিন্তু ফাঁকে 5 মিনিট অন্তর অন্তর আপনার দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হচ্ছে। আমাকে যদি ইমানের সাথে দুনিয়া থেকে যাইতে হয়, নবী পাকের হাউজে কাউসারকে বিশ্বাস করে সেখান থেকে পার আশা থাকে, হাউজে কাউসার খার আশা থাকে, তাহলে এক্ষুনি আমার চেহারাটা মুসলমানি চেহারায় পরিণত করতে হবে। আল্লাহু আকবার। দাড়ি কাটা গুনার থেকে তওবা করেন। এ যুবক আমার দিক তাকাও, যে গুনার থেকে তওবা করছ, আর যদি ওই গুনাহ কোনোদিন না করো, তাহলে বুঝবা তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হলে আলাদা একটা পুরস্কার। আল্লাহ পাক বলেন, ইদাফ লাগুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। যারা গুনাহ থেকে তওবা করে, এই তওবার কারণে গুনাহ তো ক্ষমা হয়েই যায়। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার কারণে গুনাহ ক্ষমা করে দিয়ে আবার গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও আল্লাহ লিখে দেয়। এর চেয়ে ভালো সুযোগ আর কি দেবে আল্লাহ? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার। তাই আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। আল্লাহ কি দায় ঠেকছে? গুনাহ মাফ করে দিয়েছে, এতটুকুই যথেষ্ট ছিল। সাথে সাথে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন
নেকি দ্বারা আমলনামা ভরপুর করে দেবেন। সংখ্যা কত? কাদাদি জাবাদ আওরাকিল আশজার। আপনার আমলনামায় যদি সারা পৃথিবীতে যত গাছ আছে গাছের পাতা সংখ্যা পরিমাণও গুনাহ হয়। কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে এত সংখ্যা পরিমাণও যদি গুনাহ হয়। কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির কণা সংখ্যা পরিমাণে যদি গুনাহ হয়, এমনকি এই তিনটে মিলে যত সংখ্যা হবে এত সংখ্যা যদি গুনাহ হয়, আজকে আপনি তওবা করেন, মন থেকে তওবা করেন, সমস্ত গুনাহ থেকে মন থেকে তওবা করেন, সমস্ত গুনাহগুলো এত সংখ্যাকে আল্লাহ তাআলা এত সংখ্যা নেকি বানায় দেবে। আল্লাহ আর কত ছাড় দেবে, আল্লাহ আর কত ছাড় দেবে। রহমানুর রহিম। তওবা করা যাবে ইনশাআল্লাহ। তো তওবার আলামত কি বললাম? কবুলের আলামত। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরের কবুলের আলামত তো পাইছেন, হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ। আমার আপনার তওবার আলামত ওই গুনাহ যদি আর কোনোদিন না করি। আমি নামাজ পড়ি, নামাজটাও কবুল হলো কিনা এটা বুঝতে পারলে ভালো লাগে না? তো নামাজ কবুলের আলামত হলো নামাজকে যে নিয়মে পড়ার কথা সেই নিয়মে যদি আপনি দৈনন্দিন পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আগের নামাজটা কবুল হয়েছে। যেমন ফজরের নামাজ পড়ছেন, এই ফজর কবুল হয়েছে, বুঝবেন একটু সময় লাগবে, জোহর পর্যন্ত টাইম। জোহরের নামাজ যদি টাইম মতো সময় মতো জামাতের সাথে নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। আবার আসরের নামাজ যদি টাইম মতো সময় মতো নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। কথা বুঝছেন নাকি? কেন? এদিক আপনার বাড়ি উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার বাড়ি 2 জোড়া রাজমিস্ত্রি নিয়েছেন, বাউন্ডারি ওয়াল। তো গেটের 2 পাশে 2 জোড়ারে দায়িত্ব দিয়েছেন, এই তোরা দুইজন এই দিক গাঁথবি আর তোরা দুজন এই দিক। তো এই পাশে এক পাশের 2 জন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে মাটিতে দাঁড়াইয়া। এটা খুব তেজি মিস্ত্রি না হলে পারে না। তা 800 ইট মাটিতে, উপরে ভাড়া বান্ধার পরে পারে না, আবার মাটিতে হলে অনেকে পারে। আমার ওখানে একটা মিস্ত্রি আছে পারে। তো ইট গাঁথছে 800, আবার ফ্লাশ সাইড যেটা প্লাস্টার না করলেও চলে, এত সুন্দর লেভেল হয়েছে। আর ইট গাঁথছে 800, আবার এদিকে সমান হয়েছে 30 মতো সোজা। আর এই পাশের 2 জনে ওরা ওই সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ইট গাঁথছে 200 দুরা সাপের মতো সোজা। কোনো বাস ফিলাস না, দাঁত বারোই রয়েছে, এ বছর দাঁত বাড়ুন, ও বছর দাঁত বাড়ুন। এই 2 দলের কার সাথে কি ব্যবহার করবেন কন্দি? আমার বাড়িও কাজ করতেছে, মিস্ত্রিরা কাজ করতেছে। যারা এরকম করে তাদের সাথে আমি ব্যবহার করব যে ওই যে 2 জন 800 গাচ্ছে, ওকে বিল কত? 1300 টাকা জোড়া নে, এই 1300 টাকা নিয়ে যা, আর 200 টাকা নিয়ে যা, বাজারেতে নাস্তা খেয়ে যাবি। আর আগামীকালকে কিন্তু টাইম মতো চলে আসিস, তোকে দিয়ে ছাড়া আমি কাজ করাবো না। এই ওয়ালের পরে 6 তলা দালান জড়বো, ওটাও তোরা 2 জন করবি, আর কোনো মিস্ত্রি নেব না। কথা কন? আর এই 2 জনটা কি কব? কালকে তোর আব্বারে নিয়ে এসে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি আইনি আমার এই ইট ঠিক করে দিয়ে যাবে, আর 1 বছরের মধ্যে যেন তোকে এই এলাকায় না দেখি। মিস্ত্রি বাড়াইছে, শয়তান, মানুষের মাল নষ্ট করিস, ওকে ঘেটি ধরে খেতে দেওয়া, তা তো পাবি না, তোর বাপরে ইট সুজাই দিয়ে যাবি। কথা কন? আপনিও ফজরের নামাজ পড়ছেন, আর একজনও পড়ছে, আপনার আল্লাহ তাআলা ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুল খালেক মোল্লা তুমি কিন্তু জোহরে আসবা, আল্লাহ দাওয়াত দিচ্ছে। তোমার তাকবীর, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা, তোমার আত্তাহিয়াতু, তোমার সালাম ফিরানো, তোমার দাঁড়ানো, তোমার আন্তরিকতা আমাকে কেড়ে নিয়ে গেছে। তুমি কিন্তু জোহরে আইসো। ইমাম সাহেব না আসে না আসুক, তুমি কিন্তু আইসো। ওই সময় আল্লাহ কবুল করে দাওয়াত দিয়ে দিয়েছে। এই জন্য আপনি জোহরে আসতে পারছেন, কালকের দাওয়াতে আজকে ঈদ গাঁথতে আইছে। কতক্ষণ? আবার আসরের সময় বলে দিয়েছে, আসরের সময় তো মুসল্লি কম আসে, ক্ষেত খামারে কাজ কামারে ব্যবসা বাণিজ্য, তুমি একটু আইসো, তুমি না আসলে মসজিদের হক আদায় হয় না। তোমার তাকবীর, তোমার রুকু, তোমার কিরাতে আমি খুশি হয়ে গেছি বান্দা। এভাবে এক ওয়াক্ত পড়ার পরে আর এক ওয়াক্তের দাওয়াত দিয়ে দেয়। পরের ওয়াক্ত সুন্দরভাবে পড়তে পারা, এটাই প্রমাণ হলো যে আপনার নামাজ আগের ওয়াক্ত আল্লাহ পছন্দ করছে, বিদ্যার দাওয়াত দিয়ে দিয়েছে। আর ওই মসজিদে আর একজন পড়ছে ফজরের নামাজ, ওরে ওই সময় কয়ে দিচ্ছে, তোরে জন্য এলাকায় না দেই। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়ায় ওরে অলসতা ভাঙ্গে চুরে কুড়ায় পড়তেছে, তাকবীর দেয় হাত ওঠে না, সানা বান্ধে এরকম ঝুলইতেছে, রুকু দেশে বসির মতো কুড়া হয়ে গেছে, সিজদা দেয় মাথার তালু দিয়ে,
বসে জিম দৌড়ে ঘুমাই থাকে, নামাজের মধ্যে ঘুমাইয়ে নালাই দিছে। আল্লাহ বেরিও, আরে এত ভরলি ভরলি বিরক্ত দিন তোর মসজিদে না দেই, দাতাল নামাজ পড়তেছি। তার মানে ওই তো পছন্দ হয়নি, আল্লাহ গেট আউট করে দিয়েছে। আল্লাহ গেট আউট করে দিয়েছে, তোর ইট গাথা ভালো হয়নি। কথা বুঝছেন? ঠিক কি ঠিক না? আপনার গত রমজানের রোজা কবুল হয়েছে, তার প্রমাণ এই রমজানে যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, আদায় করতে পারেন, আল্লাহ ওই সময় বলে দিচ্ছে, এই আব্দুর রাজ্জাক, তোমার সেহরি খাওয়া আর সেহরির আগে যে তাহাজ্জুদ পড়ে কাঁদছো, এরপরে সেহরি যেভাবে সুন্দর তরিকা মতো খাইছো, এরপরে রোজা থাইকে একটা অকথ্য ভাষা বলো নাই, হালাল রুজি দিয়ে সেহরি ইফতার করেছো, তুমি তেলাওয়াত করেছো, তোমার সবকিছু তারাবির নামাজ আমার খুব ভালো লাগছে। তুমি কিন্তু আগামীবারও রোজা রাখবা, আগামীবারে তারাবি কিন্তু পড়বা, সেহরি খাওয়া শেষ রাত্রে উঠবা। ওই সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিছে, প্রমাণ যে আপনার গতবার এটা কবুল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এবারও আপনাকে আমল করার তৌফিক দিছে। যদি এবার আপনার রোজার মাসে আইসা এ ঝামেলা ও ঝামেলা সে ঝামেলা বেঁধে গেছে, না এ কাজ ও কাজ সে কাজ চরি ভালো না এটা ওটা, বুঝবেন যে গতবারে রোজা আল্লাহ লাইক করে নাই, এই জন্য তোমার এক্সপেল্ট করে দিছে। কথা বুঝেন? আপনি হজে গেছেন, হজেরতে আসার সময় আল্লাহ তাআলা আপনারে বলে দিছে, এই আব্দুর রহিম, তুমি কিন্তু আরেকটা বার টাকা পয়সা হলিও ভালো না, বেশ হলিও হজে আইসো, না পারলি কমফর্টে একটা উমরা করে যাইও। তুমি যে লব্বাইক বলেছো, কাবাঘর তওব করেছো, সফা মারওয়া সাই করেছো, আমারে কিনে ফেলাইছো। আব্দুর রহিম, তুমি আরেকটা বার আইসো, তুমি আমার ঘরে কাছে আরেকটা বার আইসো। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, যার কারণে আপনি অল্প দিনের মধ্যে আরেকবার পয়সা করি গুছাইয়া উমরায় চলে গেছেন। আর আরেকজনরে কইছে, তোরে যেন আমি না দেখি, আর কোনোদিন মক্কায় না দেখি। শয়তান, দেশে টোন মারছিস, মন মারছিস, সুদ খাইছিস, ঘুষ খাইস, দুনিয়ার আকাম করে পরে জমি বেচে সেই জাল জমি সেই টাকা দিয়ে তুই হজ করতে আছিস, তুই হজ রে নাপাক বানায় ফেলে, তোর কোনোদিন যেন আমি মক্কায় না দেখি। আর এই জায়গায় এসে খালি খেজুর কিনার দান্দা, জায়নামাজ কিনার দান্দা রয়েছে না, আর বস্তা বইটা হাইনি সোনা কিনার দান্দা, আর খালি ক্যামেরা করতে পারছে, মোবাইল নিয়ে খালি ছবি তোর জন্য কোনোদিন মক্কায় না দেখি। দাতাল, আল্লাহ ওরে দমকাই দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এ দেশে যায়, ও দেশে যায়, বোম্বে যায়, মাদ্রাস যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সিঙ্গাপুর যায়, মক্কায় যেতে পারে না, কারণ আল্লাহ ওরে বাদ দিয়ে দিয়েছে, তুই যেন তোর জন্য মক্কায় না দেখি। কথা বুঝেন? আপনার হজ, আপনার প্রত্যেকটা ইবাদত। গত বছর কুরবানি করছেন, দুইটা গরু জবাই দিয়েছেন 5-6 লাখ টাকা দিয়া, 5 কেজি গোস্ত রাইখা, আর বাকিটা মহল্লার গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছেন। গরিবরা গোস্ত নিয়ে যাওয়ার সময় কয়, আল্লাহ আমাকে দাও না দাও, বড়কাগারে দিও। গরিব মানুষের একটা স্বভাব আছে, ফকিরের স্বভাব, ওরা নিজেরা বড় লোক আর দোয়া করে না কোনোদিন। 5 টাকা জায়গা 10 টাকা দিলি, যায় না মাঝে, আল্লাহ তুমি উনারে কোটি কোটি টাকার মালিক বানাই দাও। একটা বারও কয় না যে আমারে ধনী বানাই দাও যাতে বিক্রি করা লাগে না, তা কয় না। কথা কন জম্মের সত্যি কথা। ফকিরি নিজের বড় লোক আর দোয়া করে না, যে তার একটু ভালো দেয় তার আরো বড় লোক আর দোয়া করে। গোস্ত দিয়েছেন ভালো কইরা, পরাণ ভরে গোস্ত দিয়েছেন, যার সময় কয় আল্লাহ তুমি বল কাকারে আগামী বছর 5টা গরু কোরবানি দিয়ে তৌফিক দিও। অপরাণ করে গোস্ত দিছে, গরু 2টে জবই দিয়ে নিজেরা 5 কেজি রেখে খাইছেন, একক তো সব দান করে দিয়েছেন। আল্লাহ কায় থ্যাংক ইউ, ওয়েলকাম, ঠিক আছে, পছন্দ হয়েছে, তুমি আগামী বছর 4টে দিও, তোমার কোরবানিটা খুব ভালো লাগছে, সিস্টেমটা ঠিক আছে। আর ওই গরু কিনে চৌরাস্তায় বান্ধে থোনা মানছিরে দেখানোর জন্য, ছুটির পর মালা গলায় দিয়ে গ্রাম ভরে ঘুরোই নিয়ে বেড়াও নাই, তোমারটা খুব সুন্দর হয়েছে, কোরবানি আবার দিবা। আর আরেকজন কুরবানি দিয়েছে, কুরবানি দিয়ে মাইটিয়ে পরান কলিজা ছুটির গোস্ত ফাঁসাইতে চিনের গোস্ত সব জায়গাতে গুছাই গাছায় নিয়ে জিন্দা কবরের মধ্যে লোড দিয়েছে। জিন্দা কবর ছিলেন ফিরিজ, এই জিন্দা কবরের মধ্যে লোড দিয়ে কয়ান আগিয়ে ট্যাংরা বাল্লু বাসের গিরিয়ে মিরিয়ে এই নিয়ে ডিস বেরিয়ে বইছে। গরিব মানুষ আইছে, এক একখান মেরি দিছে, ওরা তো এটা পলিথিন নিয়েছে, আর একখান ছাড়িয়ে দিয়েছে, পলিথিন কেরাই ফাড়িয়ে আগের গোস্তটুকু মাটিতে উড়িয়ে গেছে। গালাগালি আল্লাহ তুমি বুড়ো শয়তানরে দেশো কুরবানি, কাজ যাওয়ার লোককে আমার আসল গোস্তটুকু মাটির মধ্যে ফেলাই দিতে ওখানে আর দিয়ে। আল্লাহ মন খারাপ করিস না, আর 2 বছর পরে এই বুড়োরে ব্যাগ নিয়ে নামাই দেবো, তুই কালেকশন করে খাবি। পারে 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 এত বড় কোরবানি দিয়ে আল্লাহ তাআলা কোরবানির গোস্তের জন্য ভিক্ষের জন্য নামাতে পারে কি পারে না? পারে পারে পারে।
আপনার কুরবানি আল্লাহ বহুত আছে, চোখের সামনে বহুত আছে। দেখবেন এই মাঠে 30 বছর আগে একটা জমির ছেলে মালিক একজন, আর ওই মাঠে কামলা দিত আর একজন। 30 বছর পরে এসে মালিক হয়ে গেছে কামলা, কামলা হয়ে যায় মালিক। আছে, ইতিহাস পাওয়া যাবে কিনা? ফাতাবিরু ইয়া উলিল আবসার। এর থেকে কিসসা, এই কিসসা থেকে আপনি উপদেশ গ্রহণ করেন। কাজটাকে ইখলাসের জন্য করবেন। যা করব কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করব ইখলাসের সাথে আল্লাহরই জন্য। হজ করছি পত্রিকায় কাগজে আলহাজ লেখানোর জন্য না, আলহাজ লেখানোর জন্য হজ করেন নাই। বহুত মাহফিলে যে দেখি ডাইন পাশে একটা চেয়ার আছে, চেয়ারটা খালি পড়ে রয়েছে, হুজুর রাই নিচে দিয়ে বসা। বলে হয় চেয়ার কান্ডে নামাইতেন, কেউ উঠিয়ে বসেন। নামানুও যাবে না, ওর পর বসাও যাবে না। কেন? ওটা সভাপতির চেয়ার, ডাক দেন সভাপতি বসুক। কয় না, উনি একটু অভিমান করছে, উনি এইবারই হজ করে আইছে নগদ, আমাকে একটা ভুল হয়ে গেছে, সে নাম লেখছে কিন্তু আলহাজ লেখা হয়নি। উনি এই কাগজ দেখে খুব ক্ষুব্ধ, রাগ হয়েছে, মাহফিল তো বন্ধই করে দেবে, যে 9 লক্ষ টাকা দিয়ে হজ করেছি, তোর আমার নামে আলহাজ কেন লেখিস নেই? আমি কি করে চেয়ারে বসি? বসতেই পারতেছে না। বাংলা কয়া লাগে না, তুই বসতি না পারিস, গাড়ি মেরে বেড়ে যা। তুমি পত্রিকা কাগজে আলহাজ করানোর জন্য হজে গেছো, আর তাই লেখে না বিদায় চেয়ারে বসতে পারতেছে না। আল্লাহ তোরে এই নিয়ত খারাপের কারণে সম্মানের চেয়ারের থেকে গেটি ধরে নামাই দিছে, বসতে দেয়নি। কতক্ষণ সম্মানের চেয়ার, সভাপতি চেয়ারের থেকে নামাই দিছে। সেই আবু হানিফা রহমাতুল্লাহ কিসসা একটু মনে পড়ে গেল। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক ছিল। এই নাস্তিকের সাথে ওনার বিতর্ক অনুষ্ঠান, টাইম একটা ধার্য হয়েছে, এই টাইমের মধ্যে আসতে হবে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলে অল্প কয়েকজন মুসলমান, নাস্তিকের দলে হাজার হাজার। এখন যে টাইমে আসার কথা বেলা 10টায়, ইমামে আবু হানিফা ইচ্ছা করে 1 ঘন্টা দেরি করে আসছে। এই যখন 1 ঘন্টা দেরি করে আসে, তখন নাস্তিকদের তো জয় 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 হয়ে গেছে। হ্যাঁ, তো সে মৌলবী আল্লাহরে তালাক করে পাচ্ছে না, সেই জন্য পিছিয়ে পড়িয়ে গেছে। এই শুরু হয়ে গেছে স্লোগান। এর মধ্যে উনি চলে আইসে নীলে লুঙ্গি একখান গাই দিয়ে, কি হুজুর গেছে তোমার আল্লাহ, তুমি গেছো? আছে না ব্যঙ্গ পার্টি, এরকম ভেক্সি মারে। কি দেরি হলো কেন? তোমার 10টায় টাইম। তখন উনি বলতেছে যে রাগ করেন না, আসছি তো, তবু তারপর একটা কথা হবে। দেরি হওয়ার কারণটা জিজ্ঞেস করলে বলি? বলে হ্যাঁ বলো। আমার তো বাড়ি নদীর ওপার, নদী পার হয়ে আসা লাগে। তো নদীর ঘাটে আইসে দেখি যে চোখের সামনে এদিক ওদিক কোথাও কোনো পারের ব্যবস্থা নাই। চিন্তায় পড়ে গেলাম কিভাবে পার হবো। এর মধ্যে দেখি হঠাৎ আমার সামনে একটা শাল গাছ তৈরি হয়ে গেল। কেউ লাগালো না, এমনি এমনি হয়ে গেল। এরপরে দেখতে দেখতে সে গাছ বড়ই হয়ে গেল। এরপরে কেউ কোনো করাতি মারাতি কেউ নাই, গাছটা নিজে নিজে তক্তা হয়ে গেল। সেই তক্তা কি দিয়ে কি একা একা নৌকো হয়ে গেল, কোনো মিস্ত্রি নেই। পরে সে নৌকো কেউ ঠেলিও নামালো না, নিজে নিজে উপরেতে পানিতে নামছে। পরে আমি উঠলাম, মাঝি মাল্লা কেউ নেই। পরে তাই এবার চলে এসে নৌকো আমারে নিয়ে। এই অতীতে একটু সময় লাগে, এই জন্য ঘন্টাখানিক দেরি হয়েছে। এই নাস্তিকরা দেখো, মৌলবীরা কত বড় আবাল। এ আলে খাটো কি হুজুররা খালি খালি? এ কেউ গাছ লাগালো না, গাছ হয়। কেউ নৌকরে ভালো কাঠ ফাড়ে না, সে আবার তক্তা হয়। কেউ মিস্ত্রি না, এবার নৌকো হয়। তাকেও বায় না, আবার একা একা এবার চলে আসে। এর কয় কোন তোর বুদ্ধি? একটা মানুষ হলো, একটা বুদ্ধিমান হলো। ইমামে আবু হানিফা বলে, আবালের বেটা আবাল, একখান নৌকো যদি মিস্ত্রি ছাড়া না হয়, একটা গাছ যদি লাগানো ছাড়া না হয়, একটা গাছ যদি করাতি ছাড়া না, করাতি না ফলে তক্তা না হয়, তাহলে এত বড় বিশ্ব ভূমণ্ডলে সৃষ্টি করতে একজন না থাকলে এটা হয় কি করে? কথা কন। ফাবহিতাল্লাযী কাফার, আউরি বলছে ওরে কপাল, যাই দিয়ে আটকাতে গেলেন তাই দিদি ছাড়াই গেল। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, যা আবার হইছে ওটা বাদ দাও। তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে? না, এর আগেরটা হলো তোমার আল্লাহ এখন কি করতেছে? তোমার আল্লাহ এখন কি করতে? জাস্ট এই টাইমে তোমার তো একটা আল্লাহ আছে, কি করতেছে কও? ইমামে আবু হানিফা বলতেছেন, এই প্রশ্নটা, তুমি তো প্রশ্নকারী আর আমি উত্তরদাতা। স্কুল কলেজ যেখানে লেখাপড়া করো, দেখো প্রশ্ন করে ছাত্ররা, উত্তর দেয় উস্তাদে, উত্তর দেয় ক্লাসে বসে।
তো তুমি প্রশ্ন করতেছো আমার কাছে, আমি উস্তাদ আর তুমি হলো ছাত্র। তো তুমি ওই স্টেজের উপরে বসা আর আমারে তুইছো নিচে। ইমামে আবু হানিফার জন্য মঞ্চ রাখছে, মানে বসার ব্যবস্থা নিচে রাখছে, আর ওই নাস্তিকের দলে তো লোক বেশি, ওরে উপরে চেয়ার দিছে। তো ইমামে আবু হানিফা বলতেছে যে তুমি আমার কাছে এই প্রশ্নটা জানবা, উত্তর জানার জন্য আমার কাছে প্রশ্ন করছো, আমি উত্তর দেবো, তাই আমি তোমার উস্তাদের মর্যাদায়, আর তুমি থাকবা আমার ছাত্রের মর্যাদায়। কাজেই উত্তর পাইতে হলে তুমি ওই জায়গা থেকে নিচে আসবা, আমি ওই জায়গা বসবো, তা নাহলে উত্তর দিতে পারবো না। এখন তো ওর অহমিকা ছাড়ে না, কয় না। সবাই মিলে বলতে না, তাই দেন এত বড়টা কঠিন প্রশ্ন করলেন যে এই মুহূর্তে আল্লাহ কি করতেছে, কাজটা তো প্রশ্ন উত্তরটা তো খুব কঠিন, যদি একটু কাকপাস করলে দিতে পারে, একটু নামেন। কোনো মতো নামবে না। তারপরে যুবকরা ইমাম আবু হানিফার পক্ষে চলে এসেছে, অনেক দৌড়িয়ে কিলে গুতাইয়ে নাক মুখ ফাটাইয়ে নিয়ে নিচে বসাইছে, আর ইমাম আবু হানিফারে কোলে করে নিয়ে ওই চেয়ারে বসাইছে। বলেন এবার উত্তর দেন। এখন বলেন আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? কয় আল্লাহ কি করতেছে বোঝো নাই? ওই খবিশটারে জুতো মাইরে নামাইছে আর আমারে সম্মানে উঠাইছে। আল্লাহ আপাতত এটি করতেছে। আল্লাহ আপাতত এই কাজটা করলো। প্রত্যেকটা কথায় যেটা যে আটকাতে যায় সেইটা দিয়ে ছাড়াই যায়। এরপরে কয় বলো তোমার আল্লাহ এখন কোন দিক তাকায় আছে? একটা মোমবাতি জ্বালাও। তো মোমবাতি জ্বালাইছে। কয় বলো তো এই মোমের আগুন কোন দিক তাকায় আছে? কয় সব দিক। আমার আল্লাহ সব দিক তাকায় আছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যদি একদিক তাকায় আর একদিক অন্ধকার হয়ে যাবে, আর ওদিক শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বাতির মতো সব, কারণ এটা বানায়নি কথা না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আমার আল্লাহ পাক একটা বাতি, কি কয়, চিপনির ভিতরে মাঝখানে বাতি জ্বালাইলে যেমন চিপনির চতুর্দিক দিয়ে আলো ছড়ায় যায়, আমার আল্লাহ তাআলা ওরকম বিশাল আলো সারা দুনিয়াকে একভাবে আলো দিচ্ছে। তাহলে বলা লাগে কি, যে তুমি যদি রিয়ার জন্য আলহাজ করানোর জন্য হজ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা ওই রকমই করে, যে তোমার অপমান করে এই সম্মানের চেয়ারের থেকে সরায় দেয়, বসতে দেয় না। হজ করবো কার জন্য? নামাজ রোজা কার জন্য? তবলিগ সরমনাই কার জন্য?